সারিম ভাই সারিম ভাই দুরূদ শরীফ পড়েন, জোর সে দুরূদ শরীফ। আল্লাহুম্মা, কত বড় আল্লাহর ওলি সামনে সইয়া দুরূদ যদি পারে না, এই নবী তা গুরু হইবে লাগি আমাদের। দুরূদ শরীফ পড়ো। ও সারিম ভাই ও স্ট্যান্ড কো আরাম দেব আল্লাহর নাম। ও স্ট্যান্ড কো আরাম হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। হুজুর টাকা একটু দোকা হোল্ড করে বিটা ইদার মুখ থেকে দুরূদ শরীফ পারন না, আল্লাহর নবীজির সুন্নাত পারন না, ইদারে খালি সিন্নি হয়, আপনি খারাপ করিস। আজ থেকে সিন্নি গুলো বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وخير قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصلى الله عليه وسلم تسليما كثيرا. ভাই, আজকের এই নুরানি মজলিসে আমি অত্যন্ত খুশি হচ্ছি। গত দুইবার আমি আইতে পারছি না, বদনসিব। এর আগে আমি আইছি এত বড় পীর বুজুর্গের সামনে ওই আওয়াজ করা, পার্লামেন্টে আওয়াজ করা, এগুলো লেকচার দে মোদি সেটার 1 ফুট আমার 1 ফুট বরাবর টিচুক নো প্রবলেম। তাই না, আমার একবার দাঁড়িয়ে দিন হবে 60 ভাগ খেলে চাই। তাহলে আল্লাহর ওলি হলো সামনে গেলে সব নিচে রাখতে লাগে না। হ্যাঁ, আরে কিছু হ্যাঁ আর না পুরা জুস হয়ে যাবো। হ্যাঁ, আল্লাহ কি দাঁড় হয়েছে, এই ইমান ভালো, আল্লাহ সে ডরো, আল্লাহর থেকে ভয় খাও, আর কোন মাস সাদিকিন, আর সচ্চা লোক, পক্কা লোক, বুজুর্গানে দিন, আউলিয়া কিরাম, এরা সঙ্গী সাথী হয়ে যায়। বলো আলহামদুলিল্লাহ। এই সময় হুজুরের মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর ছাত্ররে ফাঁকি দেওয়া হয়েছে না নি ভাই? এটা একদিনের মেহনত নেই। হ্যাঁ, এরার মাঝে ওলা ভুলতা আছেন হাফিজে কোরআন, যে আমরা মরার পথে এক ফ্যামিলির 10 জন গুনেগার যারা রূপে গুনাহ ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম। জাহান্নাম মতলব দুজক। এক ফ্যামিলির 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, দুজক। এই হাফিজে কোরআন হাত ধরবো, আলুয়া ছুটবো, আরো দেখবো জন্নতে দিলে আল্লাহ তারা পারমিশন দিবা দিছই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান দি হইছে যে এই ছাত্রগুলাই 10 জন জাহান্নামী, যারা উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরারে হাত ধরবো আর লইয়া সিধা জান্নাতে দেব গিয়া। জান্নাতের দারোগায়, পুলিশের, সিকিউরিটি কেউর হিম্মত নাই তারা উঠাই। ও সুবহানাল্লাহ। আমরা হাওলা দিলা ওইতে লাগেনি না লাগে না? কত জনের লাগে না? তুলে যাবো না ভাই, হুজুরের সামনে কইরা কত জনের ছাত্র দিবাই, নিজের আওলাদের সন্ধ্যা কত জনে দিবাই, এগুলা দুটাও চাই।
আওলাদের সন্ধ্যা কত করে দিবে? হ্যাঁ, কমসে কম 20-25 হাজার মানুষ, এর মধ্যে 100 জনও আদৌ নেই না। আমরা জন্য তো দিতাম চাই না। কিয়ামতের দিন যে সময় নফসি নফসির আলম হইব, না মায় বেটারে চিনবো, না বউয়ে জামাইরে চিনবো, না জামাইয়ে বউরে চিনবো, না আওলাদরে চিনবো, না আওলাদে বাপরে চিনবো। এই সময় এই হাফিজে কোরআনের বাপরে আর মারে আল্লাহ আরশ সায়ার মধ্যে ওরা সুন্দর তাজ বিন্দাই বাদশাহ হলে বিন্দ जानदार सूरज रोशनी है सामने फीका बहुत सुबहान कियामतेर दिन আসরের ময়দানও তাজ বিন্দিবার ইচ্ছা আছে নি না? কত ধরনের আছে? এগুলো আস্তে আস্তে আপনি যাই না। হ্যাঁ, সবার আগে উঠো, কমসে কম হুজুরের সাক্ষী রাখিয়া কাল কিয়ামতের দিন হইতে পারবাই বলে আমরা হুজুরের সামনে ওয়াদা করছি। হ্যাঁ, উঠাও পুরা কিছু হবে না, হাত তো উঠাও দিয়া এবার ছেলে মেয়ে দিবাইনি আমাদের সাথে দেশও আমাদের সাথে আমি যে কোরআন বানাই পাইনি। হ্যাঁ, জানি এই যে ছোট ছোট বাচ্চা এরার লাগি আসমানের আর সুরের উঠে আল্লাহর আর সুরের উঠাই এরাও এরার লাগে তসবিহ করুন, দোয়া করুন। সমুদ্রের নিচে মাছে দোয়া করে, পাখিয়ে দোয়া করে, গাছে পাতায় দোয়া করে। এইরা সবের আমরা নিজের ওই তো ভুয়া এটা চাই না, না জিও না সব বুঝেছি। ইংরেজ দেখলাম হুজুরের মাদ্রাস কত উঠতে মানুষ দেখে নিতাম নাই না, খালি পীর সাহেব বাবারও খাওয়া দাও আমি সময় দিতাম না। বহুত কিছু হইলাম মানে পেলে অত বড় একজন মানুষ ইন্টারন্যাশনাল মোটিভেটার বেটা শিক্ষার উপরে पूरा दुनिया था 50-50 हजार मानसों का से लेक्चर देते हैं आप लोगों के लिए बिना पैसा बिना खुशखबरी है। हमें उठे गई से जबरदस्ती इंशाअल्लाह आपके सामने मौलाना डॉक्टर मुनव्वर जमा साहब तकरीर करेंगे। हजरत की दुआ लेकर इंशाअल्लाह आप लोगों को इस मजलिस से बहुत फायदा होगा और आप हर साल हजरत से ये कहेंगे कि हजरत मौलाना के साथ डॉक्टर मुनव्वर साहब को भी बुलाइए। कोई बन जाना इंशाअल्लाह। अल्हम्दुलिल्लाह। डॉक्टर साहब ये उठा हजरत सामिईन किराम, आप हजरात के सामने हम एक ऐसी शख्सियत को पेश कर रहा हूँ जो किसी पहचान के मोहताज नहीं है। एक फेमस मोटिवेशनल स्पीकर डॉक्टर जनाब मुनव्वर जमा साहब को जो अपने तकरीर से हम हाजिरीन के दिलों को इत्मीनान फरमाए। डॉक्टर मुनव्वर जमा साहब। माशाअल्लाह माशाअल्लाह। खड़े होकर बोलिए। আমরা এগুলা বইয়া বেশ মারতাম যা খড়া হয়ে চুম খড়া হয়ে জোরে দুষ্ট হবে ইগো রাইলা স্বামী ভাই অন্য ইগো রা ওগো বাদ ওগো দাও নূর ভাই টনটনি নূর ভাই নূর ভাই টনটনি Vui vui mà tao tao tao. अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं एक अंग्रेजी
टीचर हूँ। जितनी रवानी मैं अंग्रेजी जुबान में बोलता हूँ उतना सॉरी, आपका मुझे से कांग्रेसी टीचर लगा। नहीं, इंग्लिश टीचर हूँ। तो जितनी रवानी मैं अंग्रेजी इंग्लिश में बोलता हूँ उतना शायद उर्दू में नहीं बोल पाता हूँ, लेकिन चूंकि मेरी मातृ जुबान है तो आसानी से बोल सकता हूँ। मैं इंग्लिश में कुछ फ्रेजेस बोलता हूँ, आप लोग को समझ में आएगा इंशाअल्लाह। इंशाअल्लाह। मैं सबसे पहले शुक्रिया अदा करता हूँ द किंग ऑफ द किंग्स, द पावर ऑफ ऑल पावर्स, अल्लाह सुब्हानहू व तआला, कि आपने मुझे इस नूरानी महफिल में और ऐसी बड़ी हस्ती हजरत पीर शेख मौलाना सैयद जुनैद अहमद मदनी दामद बरकातुहुल आलिया, आपके लाखों मुरीद, और उनमें आप मुझे अपने बराबर में बिठाया। तो मुझे ऐसा नहीं लगता है कि मैंने आपके बराबर कुर्सी में बैठा, बल्कि मुझे ऐसा लग रहा है कि मैंने आपके दिल में जगह ली है। माशाअल्लाह, मुझे लग नहीं रहा कि मैं कुर्सी पर बैठा हूँ, मुझे लग रहा है कि मैं आपके दिल में बैठा हूँ। और अल्लाह के वलियों की यही निशानी होती है, ये लोगों को करीब कर लेते हैं, लोगों को मोहब्बत से अपने करीब कर लेते हैं। मैं आपका तहे दिल से शुक्रिया अदा करता हूँ। और साथ में हमारे कायद मौलाना बदरुद्दीन अजमल साहब, जिनके जरिए से मैं 2017 में पहली दफा आसाम में आया, उसके बाद हर साल बराबर 2-2, 3-3 दफा मैं यहाँ नौजवान बच्चे बच्चियों को मोटिवेट करने के लिए आता हूँ और अंग्रेजी पढ़ाने के लिए आता हूँ। आज इस महफिल में अल्लाह ने मुझे एक जबरदस्त मौका दिया है, आप सबसे मुखातिब होकर कुछ चीजें आप लोग के इल्म में ले आऊं। इस दुनिया में 850 करोड़ लोग इस वक्त जी रहे हैं। उन 850 करोड़ में हम सब हैं, और ये 850 करोड़, ये मेरा रिसर्च कहता है, हिंदुस्तान के 22 से 24 अलग अलग स्टेट्स में मैं एक महीना या कभी उससे जायद रहकर तजुर्बा किया, पढ़ाते हुए लाखों स्टूडेंट्स को इंग्लैंड और अफ्रीका के कंट्रीज में जाकर लोगों से मुलाकातें की, बातें की, पढ़ाया। मैंने ये समझा है कि इंसान 2 सबसे बड़े गलतियां करता है। ये 850 करोड़ में मेरा ये मानना है कि 99% ये गलतियां कर रहा है। जो सबसे बड़ी गलती है वो खुदा को हम नहीं पहचानते हैं, और दूसरी जो बड़ी गलती है हम खुद को नहीं पहचानते हैं। अब खुदा को नहीं पहचानते हैं, इसका क्या मतलब कि अल्लाह एक है, ये तो सब मानते हैं। खुदा को नहीं पहचानते हैं का मतलब ये है कि खुदा को पहचानना, इसका मतलब खुदा के अजमत को पहचानना, खुदा के बरकत को पहचानना, खुदा के रहमत को पहचानना, खुदा के आजमाइशों को भी पहचानना। अब मैंने कहा खुदा के बरकत को पहचानना। अब इंसान समझता है कि कामयाब वो जो पैसे बनाता है। एक इंसान गरीब है लेकिन उसको कोई बीमारी नहीं आती है, तो फिर अल्लाह का करम उसके साथ में है, बहुत बड़ी बरकत है उसके घर में। वरना ऐसे करोड़पति लोग हैं जो 1-1 लाख रुपए एक महीना दवाइयों में लगाते हैं। ऐसे एक नहीं है, ऐसे करोड़ों लोग हैं इस दुनिया में जिनको अल्लाह ने दौलत तो दी रखी है, लेकिन 1-1 लाख रुपए सिर्फ दवाई पर खर्चा जा रहा है। और ऐसे भी गरीब लोग हैं जो 10 रुपए भी नहीं लगाते हैं दवाई पर। तो क्या आप मुझे जवाब दें जोर से सब लोग, क्या उन पर अल्लाह का करम नहीं है, अल्लाह की रहमत नहीं है? तो ये रहमत को पहचानना हम समझते हैं कि जिसको अल्लाह ने पैसा दिया वही इंसान बड़ा है, वही इंसान कामयाब है। बिल्कुल भी ऐसा नहीं है। यहाँ अमीर लोग भी हैं, गरीब लोग भी हैं, लेकिन अल्लाह किसको ज्यादा सबसे पसंद करता है? वो इंसान जो अल्लाह की पूजा करता है, जो अल्लाह की इबादत करता है, जो अल्लाह को हर हाल में अल्लाह से राजी होता है। जब अल्लाह आपको आजमाता है बीमारियों में, परेशानियों में, मुश्किलात में डालकर, उस वक्त में इंसान को अल्लाह के और करीब होना चाहिए, क्योंकि जब अल्लाह किसको आजमाता है उसी को आजमाता है जिसको ज्यादा चाहता है। लेकिन इस जमाने में बहुत से ऐसे नौजवान बच्चे भी हैं और बड़े हजरात भी हैं, आजमाइशों से जब गुजरते हैं
तो इनके ईमान डगमगा जाता है, ईमान जीरो हो जाता है। तो हमने अल्लाह की अजमत को, अल्लाह की बरकत को समझना है। और मैं कोई आलिम दीन नहीं हूँ जो इस महफिल में लंबी तकरीर करूँ, मोटी मोटी बात मेरी जुबान से मैं समझाने की कोशिश करता हूँ। खुद को नहीं पहचानता है, दूसरी गलती। अब खुद को नहीं पहचानने का मतलब क्या है कि अल्लाह ने कितने न जाने मखलूक बनाए हैं। हाथी बनाए, शेर बनाए, परिंदे बनाए। आप देखें उनमें से सारे आसमान, जमीन, पहाड़, नदी, क्या क्या अल्लाह ने बनाए। और सब बनाकर अल्लाह कह रहा है कि इंसान मेरा सबसे फेवरेट क्रीचर है, क्रिएशन है, अशरफ है, अशरफुल मखलूकात है। जैसा एक बच्चा गरीब है, उसको अगर किसी ने आईफोन दे दिया तो गोया उसको ऐसा महसूस होता है कि पूरी दुनिया मिल गई है उसको, क्योंकि आईफोन सबसे बड़ा ब्रांड है। आज हर एक की नजर आईफोन पर है। अल्लाह सुब्हानहू व तआला कह रहा है जितने चीजें मैंने बनाई है उसमें सबसे बेहतरीन अगर मैंने बनाया कोई तो वो इंसान है, जो आप है, जो मैं हूं, जो हम सब है। लेकिन हम इस अहमियत को समझ ही नहीं पा रहे। कितने न जाने जानवर अल्लाह ने बनाए जो हमसे तेज दौड़ते हैं। हम इंसान से दौड़ने लगे तो इंसान की हार हो जाती है। इंसान अगर जानवरों से लड़ने लगे तो इंसान की हार हो जाती है। कोई इंसान की मजाल जो परिंदों से रेस लगाए, हवा में उड़े, उड़ ही नहीं सकते हैं। कोई इंसान की मजाल जो पानी में मछलियों से रेस लगाए, मछलियों से लड़े, सवाल ही नहीं। हमारी हार मछलियों से, हमारी हार परिंदों से, हमारी हार जानवरों से। फिर भी अल्लाह कहता है कि तू आला है, तू बेहतरीन है, तू अशरफ है। आज से 10,000 साल पहले जो हाथी जिंदगी गुजार रहा था, आज भी हाथी की जिंदगी वैसी है, यानी उसकी लाइफस्टाइल वही है। हाथी ने तरक्की नहीं की है, जानवरों ने तरक्की नहीं की है, जबकि उनको भी अल्लाह ने दिमाग दिया है, लेकिन लिमिटेड दिमाग, सोचने की सलाहियत महदूद, लॉक कर दिया अल्लाह सुब्हानहू व तआला ने। लेकिन इंसान के दिमाग को अल्लाह ने लॉक नहीं किया। जितना इंसान इस्तेमाल करता है उतना तरक्की, उतने बुलंदियों पर जाता है। ये अफसोस कि 1% भी इंसान अपने दिमाग का मुकम्मल इस्तेमाल नहीं करता है। साइंटिस्ट कहते हैं कि 2% जो साइंसदान है इस दुनिया में, जो इन्वेंट किए हैं चीजें, आज लाखों का मजमा यहाँ पर हर साल आता है और हजरत अस्सलाम वालेकुम बोलते हैं, सारे लोगों के कानों में आवाज जाती है। तो कैसे? माइक से। किसी ने इन्वेंट किया होगा ना इसको। तो ये साइंस जितने भी इन्वेंशंस हुए हैं, तो रिसर्च कहता है कि इंसान ने सिर्फ 2% दिमाग यूज किया है। मैं और आप नहीं, बड़े बड़े साइंसदान ने सिर्फ 2% इस्तेमाल किया। 98% अभी हमने इस्तेमाल ही नहीं किया। आप इमेजिन करो कि अल्लाह ने कैसा तोहफा दिया हमें, और हम अल्लाह से नाराज होते हैं, अल्लाह से शिकवा करते हैं कि अल्लाह तूने मुझे गरीब बनाकर पैदा किया। बिल गेट्स एक बड़ा मशहूर बिजनेसमैन भी है, और आज जो कंप्यूटर की दुनिया है तो माइक्रोसॉफ्ट बिल गेट्स ही करता है। तो बिल गेट्स ने कहा कि इफ यू आर बोर्न पुअर इट्स योर मिस्टेक। अगर आप गरीब घर में पैदा होते हैं तो बिल गेट्स का मानना है कि वो तेरी गलती नहीं है, इट्स नॉट योर मिस्टेक। बट इफ यू डाई पुअर इट्स योर मिस्टेक। अगर तू गरीब होके मर रहा है ये तेरी गलती है। क्यों? क्योंकि अल्लाह ने तुझे सबसे पहले तो जीवन दिया, फिर 2 हाथ दिए, 2 पैर दिए, 2 आंख दिए, आला जहन दिमाग दिया, लेकिन हमने 60 साल गुजार दिए, अभी तक हमने इस्तेमाल ही नहीं किया है। इसका जो इस्तेमाल करता है वो आला दर्जे पर चला जाता है। दुनिया में भी कामयाब होने के राज नहीं मालूम है हमें। दीन में भी कामयाब होना है मुसलमान को, दुनिया में भी कामयाब होना है। आज जितने भी लोग चश्मा लगाकर हजरत को अभी देख रहे हैं दूर दूर से, तो चश्मे को किसने इन्वेंट किया है? आलिम दीन ने इन्वेंट किया। इब्न राजी, इब्न हैथम, ये आलिम दीन भी थे, साइंटिस्ट भी थे, आलिम दीन भी थे, डॉक्टर्स भी थे, आलिम दीन भी थे, इंजीनियर्स भी थे। लेकिन अब हम लोग मॉडर्न एजुकेशन से दूर हो चुके हैं, हम लोग कंट्रीब्यूटर्स नहीं हैं, इसलिए हमारी कदर नहीं है दुनिया में। उसी इंसान की कदर होती है जो देने वाला होता है। जब इंसान देता है ना उसको कदर होती है। अब आला दर्जा हजरत के पास सब आते हैं, हजरत दुआ देते हैं, तो सब लोग हजरत की
قدر کرتے ہیں، کیوں دینے والے ہیں، آپ کی دعا دیتے ہیں. جو بھی انسان دیتا ہے اس کی قدر ہوتی ہے اس دنیا میں، وہ بھلے پیسے دیتا ہو، علم دیتا ہو، محبت دیتا ہو، دعا دیتا ہو، دوا دیتا ہو، دینے والے کی ہمیشہ قدر ہے. آج ہم نے دینا بند کر دیا، مسلمان قوم نے دنیا والوں کو دینا بند کر دیا، ہم کوئی چیز انوینٹ نہیں کر رہے ہیں. تو یہ زمانہ جاگنے کا ہے اور ہم سب کو جاگ کر دنیا والوں کو دینے والے بنے. 2-3 اور مزید بڑے امپورٹنٹ چیزیں میں آپ لوگ کے علم میں رکھنا چاہتا ہوں. وہ یہ ہے کہ ہمیں بہت سے چیزوں پہ ہمارا وقت لگتا ہے، لیکن جب بات کردار کی آتی ہے تو انسان فیل ہو جاتا ہے. جب پہلا میسج آپ صلی اللہ علیہ وسلم پر اللہ کا آیا، کمانڈ آیا، آرڈر آیا کہ آپ اپنے گھر والوں کو دین کی دعوت دیجئے، تو آپ صلی اللہ علیہ وسلم نے دعوت دی. پھر دوسرا میسج آیا آپ اپنے خاندان والوں کو دعوت دیجئے، تو آپ نے اپنے خاندان کو دعوت دیا. ورنہ پہلے اکیلے ہی عبادت کرتے تھے، مراقبہ میں چلے جاتے تھے، اللہ کے محبت میں گم ہو جاتے تھے آپ صلی اللہ علیہ وسلم. جب نماز وغیرہ نہیں تھی تب بھی عبادت میں رہتے تھے، ایک اپنے طریقے کی عبادت ہوتی تھی، اللہ کی محبت میں گم ہو جاتے تھے، مراقبے میں چلے جاتے تھے. لیکن جب دین کی دعوت دینے کو کہا گیا تو گھر والوں کو دین کی دعوت دی، خاندان والوں کو دین کی دعوت دی. لیکن جب آخری میں کہا گیا کہ اب چھپ چھپ کر دین کی دعوت دینے کا وقت نہیں ہے، ابھی کھل کر عوام کو دعوت دیجیے، تو آپ صلی اللہ علیہ وسلم بالکل ایسی اونچی جگہ پہاڑ پر آ کر کھڑے ہو کر مکے کے تمام عوام کو اکٹھا کر کے، ہونا تو یہ چاہیے تھا کہ سیدھی سیدھی اللہ کا میسج، اللہ کی بات رکھ دیتے عوام میں، لیکن اللہ کی بات کو آپ صلی اللہ علیہ وسلم نے نہیں رکھا. پھر تو کیا رکھا؟ آپ نے سوال کیا پورے عوام سے. کیا سوال کیا کہ ان دنوں آپ نے مجھے کیسے پائے ہو؟ How did you find me all these days؟ بیک وقت آواز گونجی کہ ہم نے آپ کو الصادق الامین پایا ہے، ہم نے آپ کو سچا اور ایماندار پایا ہے. اگر کوئی تعریف میری کر دیں محفل میں تو مجھے تو بہت خوشی ہوگی، لیکن آپ صلی اللہ علیہ وسلم خوش نہیں ہوئے اور ایک سوال کیے، اگر میں کہوں پہاڑ کے پیچھے دشمن کا لشکر ہے اور آپ پر حملہ کرنے کے لیے تیار ہے، کیا میری بات مانو گے؟ تو مکہ کے تمام لوگوں نے کہا کہ ہاں ہم بالکل مانیں گے، آپ کی مبارک زبان سے ہم نے کبھی جھوٹ نہیں سنا ہے. سب سے پہلے آپ نے اپنی ذات کو رکھا، پھر اس کے بعد اپنی بات کو رکھا. میں پھر سے دہراتا ہوں، غور سے سنیں. رکھنا تھا بات کو اللہ کی، لیکن اللہ کی بات کو رکھنے سے پہلے کیا رکھا؟ اپنی ذات کو رکھا، یعنی اپنے کیریکٹر کو رکھا. وہ کیریکٹر کیا ہے؟ الصادق الامین. آج اس دنیا میں کتنے اسکولز ہیں، کالجز ہیں، انسٹیٹیوشنز ہیں، یونیورسٹیز ہیں، مدارس ہیں، مکاتب ہیں. وہ پڑھانے کے بعد کوئی 10 سال، کوئی 12 سال، کوئی 8 سال کے بعد سند دیتے ہیں، کوئی ڈاکٹر کی، کوئی انجینئر کی، کوئی سائنٹسٹ کی، کوئی ایڈوکیٹ کی، کوئی عالم دین کی، کوئی حافظ قرآن کی. بتاؤ مجھے، مولانا بھی ہے، حضرت بھی ہے، کیا اس سند پر کوئی الصادق الامین کر کے لکھنے کی ضرورت کر سکتے ہیں؟ سوال ہی نہیں ہے. ہم نے اتنے ڈاکٹرز کو بنایا ہے، یہ الصادق الامین، یہ سچا ڈاکٹر اور یہ ایماندار ڈاکٹر ہوگا، یہ سچا وکیل اور ایماندار وکیل ہوگا، یہ سچا عالم دین اور ایماندار عالم دین ہوگا. کوئی ادارہ یہ نہیں کر سکتا ہے اس پورے روح زمین پر. یہ سند، یہ سرٹیفکیٹ، یہ آنر کسی کو اگر ملا ہے تو صرف آپ صلی اللہ علیہ وسلم کو ملا ہے، ماشاءاللہ. اور دشمن اسلام بھی یہ مانتے تھے کہ آپ کبھی جھوٹ نہیں بولتے ہیں، آپ سچے ہیں اور آپ ایماندار ہیں. اگر ہم نے کامیاب ہونا ہے، سب نے کامیاب ہونا ہے، تو یاد رکھیں سب سے پہلے یہ 2 کوالٹیز ہم میں ہونا ضروری ہے. وہ 2 کوالٹیز کیا ہے؟ ہم نے سچا بننا ہے، کبھی جھوٹ ہم نے نہیں بولنا ہے، اور پھر ایماندار، کبھی دھوکہ نہیں دینا ہے، کسی کو دھوکہ نہیں دینا ہے. یہ 2 کوالٹیز اگر ہم اپناتے ہیں، مجھے پورا یقین ہے کہ اللہ کا ہر ایک سیکنڈ، ہر ایک لمحہ، ہر ایک قدم پر انشاءاللہ ہماری اللہ کی مدد ہوگی. کیوں؟ یہ 2 ایسے کوالٹیز ہیں جو آپ صلی اللہ علیہ وسلم کے کوالٹیز تھے. اسی لیے
آپ سب سے میں اپیل کرتا ہوں اور اللہ سے دعا کرتا ہوں کہ اللہ سبحانہ و تعالیٰ مجھے اور آپ اور ہم سب کو بالکل سچا بنائے اور ایماندار بنائے. اور آخری میسج اس محفل میں دینا چاہتا ہوں، غور طلب ہے سب لوگ غور سے سنیں اس بات کو، بالخصوص نوجوان بچوں غور سے سنیں. میں انڈیا میں جہاں بھی جاتا ہوں مجھے تھوڑی مشغولیت ہے، اس لیے ہر جگہ نہیں جا سکتا ہوں، لیکن جہاں بھی میں جاتا ہوں میری بھرپور کوشش رہتی ہے کہ میں نوجوانوں کو رہنمائی کروں، انہیں راستہ دکھاؤں، انہیں صحیح گائیڈنس دوں. اور یہاں جتنے بھی نوجوان بچے ہیں وہ غور سے سنیں. آج ہر نوجوان بچہ کچھ کرنا چاہتا ہے، کامیاب ہونا چاہتا ہے، لیکن یاد رکھیں کتنی بھی آپ محنت کر لیں اللہ کی مدد ہونا بہت ضروری ہے. اور اللہ نے صاف صاف کہا کہ آپ کے والدین اگر ناراض ہیں تو سن لو، آپ کے والدین اگر آپ سے ناراض ہیں تو اللہ کہہ رہا ہے میں بھی آپ سے ناراض ہوں. اب آپ جتنے سجدے کرنا ہے کر لیں، جتنے روزے رکھنا ہے رکھ لیں، جتنا خیرات کرنا ہے کر لیں، جتنے نیک کام کرنا ہے کر لیں، لیکن آپ کے والدین اگر آپ سے ناراض ہے تو پھر اللہ کہہ رہا ہے کہ میں بھی ناراض ہوں. اور جب آپ سمجھے اس بات کو کہ اللہ آپ سے اگر ناراض ہے تو پھر آپ دنیا کے پرائم منسٹر بھی بن جائیں، پریزیڈنٹ بھی بن جائیں، پورے دنیا کے امیر انسان بھی بن جائیں، اللہ کی نظر میں کچھ بھی نہیں کیا آپ نے. تو آپ سب نے آج عہد کر لیں کہ ہم اپنے والدین سے پہلے معافی طلب کر لیں، کیونکہ صاف صاف علماء حضرات ہمیں بتاتے ہیں اور بالکل آپ صلی اللہ علیہ وسلم نے بتایا ہے کہ ماں کے قدموں کے نیچے جنت ہے اور والد جنت کا دروازہ ہے. آپ یہ دونوں کو چھوڑ کر کتنی بھی محنت کریں ہمیں کامیابی نہیں ملنے والی ہے. آپ لوگ اس بات کو سمجھنے کی کوشش کریں. اور ایک بہترین چیز آپ لوگ کے علم میں لے آنا چاہتا ہوں. رمضان کا مہینہ آنے والا ہے 2-3 مہینے کے بعد. اکثر مسلمان سحری کر کے افطار تک ایسے ہی وقت کو ضائع کر دیتا ہے. اس کا روزہ رکھنا گویا اس نے بھوکا تھا، بس اس کے علاوہ کچھ نہیں پایا. کچھ لوگ ہوتے ہیں جو روزہ رکھ کر خوب عبادت کرتے ہیں اور گناہ سے بچتے ہیں، گناہ سے بچتے رہتے ہیں. اور جب افطار کا وقت آتا ہے گڑ گڑا کر دہاڑے مار کر اللہ کے بارگاہ میں اتنا رو کر اپنی مغفرت کروا لیتے ہیں. ایسا آپ نے بھی کبھی کیا ہوگا زندگی میں؟ رمضان میں افطار سے پہلے رو کر آپ دعا کرتے ہیں. اور ایسا کبھی آپ نے کیا یا میں نے کیا یا ہم نے کیا تو اس وقت میں ایک دل کو بڑا سکون ملتا ہے اور دل ہلکا ہو جاتا ہے. دیکھیے کہ میرا روزہ قبول ہو گیا، میری دعا بھی شاید قبول ہو گئی ہوگی، کیونکہ آپ نے دن بھر عبادت کی ہے، کوئی گناہ نہیں کیا آپ نے، اور خوب رو کر اللہ سے معافی مانگی. تو آپ کے دل کو ایک عجیب سکون ملتا ہے کہ اللہ نے میری دعا قبول کر لی ہوگی. ایک ادنے مسلمان کی بات کہہ رہا ہوں میں. اب غور طلب سنیں ضروری بات. مہینوں کا سردار رمضان، سب جانتے ہیں نا اس بات کو؟ 12 مہینے ہیں، مہینوں کا سردار کون ہے؟ زور سے کہیں ونڈرفل. اور جتنے بھی اینجلز ہیں، فرشتے ہیں، فرشتوں کا سردار بولے زور سے جبرائیل علیہ السلام. فرشتوں کے سرکار جبرائیل علیہ السلام جو وحی لے کر آتے تھے آپ صلی اللہ علیہ وسلم کو. ہمیں قرآن توفتاً جو ملا ہے نا آپ صلی اللہ علیہ وسلم سے ملا ہے، لیکن آپ صلی اللہ علیہ وسلم پر جو وحی اتری کون لے کر آتے تھے؟ وہ جبرائیل علیہ السلام. یہ فرشتوں کے سردار. اور پھر 1,24,000 پروفیٹس آئے ہیں. نبیوں کے سردار کون ہیں؟ محمد صلی اللہ علیہ وسلم. میں نے 3 سرداروں کی بات کی ہے، مہینوں کا سردار، فرشتوں کا سردار، نبیوں کا سردار. رمضان کا مہینہ ہے اور آپ صلی اللہ علیہ وسلم مسجد میں ممبر پر ہیں اور جبریل علیہ السلام
وہ دعا کر رہے ہیں. دعا کرنے والی شخصیت کون ہے؟ جبریل علیہ السلام. آمین بولنے والے کون ہیں؟ آپ صلی اللہ علیہ وسلم. مہینہ کون سا ہے؟ رمضان. کیا یہ دعا رد ہو سکتی ہے؟ ایک ادنا مسلمان رمضان میں گناہ نہ کر کے رو رو کر دعا افطار سے پہلے کرتا ہے تو اس کے قلب کو ایک سکون محسوس ہوتا ہے کہ میری دعا قبول ہو گئی ہے. اب یہ غور کریں آپ، جبریل علیہ السلام جو فرشتوں کے سردار ہیں، آپ صلی اللہ علیہ وسلم جو نبیوں کے سردار ہیں، رمضان کا مہینہ جو پورے مہینوں کا سردار ہے، اور جبریل علیہ السلام کیا فرما رہے ہیں، کیا دعا کر رہے ہیں؟ ہلاک ہو جائے، برباد ہو جائے، برباد ہو جائے وہ شخص جو والدین کو پائے اور اللہ کو راضی نہ کریں. ماں باپ کو پائیں اور وہ اللہ کو راضی نہ کریں اور والدین کو خوش نہ کریں. ہلاک ہو جائے وہ شخص، برباد ہو جائے وہ شخص. آمین کس کے مبارک زبان سے آ رہی ہے آواز؟ آپ صلی اللہ علیہ وسلم سے. آج ایسے کتنے مسلمان ہیں جو والدین کو گالی دیتے ہیں، جو والدین کو مارتے ہیں، جو والدین کو کھانے سے محروم کرتے ہیں، جو والدین کو ڈھکیل دیتے ہیں گھروں سے. شادی جیسے ہوتی ہے والدین کو دور کر دیتے ہیں. تو ایسے جتنے بھی مسلمان ہیں ان پر یہ دعا ہے جبریل علیہ السلام کی، ہلاک ہو جائے، برباد ہو جائے. اور آمین بولنے والے آپ صلی اللہ علیہ وسلم. اور رمضان کا مہینہ ہے، دیکھیں آپ. اور پھر دوسری دعا پھر کہتے ہیں کہ جو شخص رمضان کا مہینہ پالے ہوئے اور اس کی مغفرت نہ ہوئے، یعنی ٹرانسفارمیشن جس کو انگلش میں بولتے ہیں، رمضان کے 30 دن گزر گئے، اس میں کچھ بھی چینجز نہیں آئے، تو پھر ہلاک ہو جائے، برباد ہو جائے. کون کہہ رہے ہیں؟ جبریل علیہ السلام. آج ہمارے زندگیوں میں کتنے رمضان آئے اور چلے گئے، لیکن کوئی ٹرانسفارمیشن ہم میں نہیں ہے، کوئی بدلاؤ ہم میں نہیں آیا ہے. وہی زبان سے گالی، وہی زبان سے غیبت اور وہی نیگیٹو تھنکنگ، وہی دھوکہ، وہی پرانے جو چیزیں ہم کیا کرتے تھے. رمضان کے بعد وہی. رمضان ایک بہترین آفر اللہ کی طرف سے ہے سدھرنے کے لیے، اور جب سدھر جاتا ہے پھر بدلنا نہیں انسان، تو پھر تو دھوکہ ہے. یہ ہم فریب کر رہے ہیں اللہ کے ساتھ، دھوکہ دے رہے ہیں ہم اللہ کے دین کے ساتھ میں. رمضان ایک ایسا گولڈن اپرچونٹی ہے انسان کو اپنے گناہوں سے پاک ہونے کے لیے اور اللہ کے قریب ہونے کے لیے. پھر تیسری جو دعا کرتے ہیں جبرائیل علیہ السلام، اگر کوئی مسلمان کی زبان سے محمد صلی اللہ علیہ وسلم، محمد کا نام سنے اور سن کر کوئی دوسرا مسلمان یعنی سننے والا مسلمان صلی اللہ علیہ وسلم نہ بولے تو ہلاک ہو جائے وہ شخص، برباد ہو جائے وہ شخص. اب یہ بولنے والے جبرائیل علیہ السلام، آمین بولنے والے آپ صلی اللہ علیہ وسلم. مہینہ ہے رمضان کا، آپ تھوڑا سا جائزہ کر لیں یہ 3 میں کیا ہم فٹ ہوتے ہیں؟ آپ دیکھ لیں آج کتنے والدین، میرا تجربہ ہے 10 میں 7 والدین آج پریشان ہیں اپنے بچوں کو لے کر. 15 سال پہلے جب بچے پیدا ہوئے تھے عید تھی گھر پہ، خوشی کا کوئی ٹھکانہ نہیں تھا. کیا بچے کی عمر 12 سال اور 15 سال کی ہو گئی، خون کے آنسو رلانے والے پیدا ہو گئے. 12 سال کے بچے ڈرگز میں انوالوڈ ہیں. ابھی کشمیر میں لیکچر دے کر آ رہا ہوں، کچھ دن پہلے کشمیر میں 12 لاکھ نوجوان بچے ڈرگز میں انوالوڈ ہیں. سورت شہر میں نے لیکچر دیا، لاکھوں بچے، بنگلور میں لاکھوں بچے. حیدرآباد میں ایک سکول ہے، ایک سکول میں پچھلے 6 مہینے سے چھوٹے چھوٹے بچوں کو چاکلیٹ فری میں دیا جا رہا تھا. 6 مہینے سے بچوں کو چاکلیٹ فری میں دیا جا رہا تھا. 6 مہینے کے بعد پتا چلا کہ اس چاکلیٹ میں گانجا ملایا جا رہا ہے. اس کے بعد اس کی ریٹ 20 روپے ہوا، 50 روپے ہوا. وہ گھر کے والد کے پیسے چرانے لگے گا، لوگوں کے اپنے بھائی کے پیسے چرائے گا، رشتہ داروں کے پیسے چرائے گا اور ڈرگز میں انوالو ہو جائے گا. یاد رکھیں جو بھی بندے ڈرگز میں انوالو ہوتے ہیں ان کی سوچنے کی صلاحیت بند ہو جاتی ہے، انسان نکما ہو جاتا ہے، واپس آنا بہت مشکل ہے، نیکسٹ ٹو امپاسبل ہے واپس آنا. آج میں پورے گارنٹی سے کہہ رہا ہوں، ذمہ داری سے کہہ رہا ہوں، ہمارے 25% سے زائد نوجوان ڈرگز میں انوالوڈ ہے یا سگریٹ میں انوالوڈ ہے یا شراب میں انوالوڈ ہے یا گٹکے میں انوالوڈ ہے. یہ جاگنے کا وقت ہے.
ये उलमा हजरात, ये NGOs, ये टीचर्स, बिजनेस एंटरप्रेन्योर्स, ये पुलिस, ये गवर्नमेंट, पेरेंट्स, हम सब की जिम्मेदारी है। वरना ये नुकसान सिर्फ उन नौजवान बच्चों का नहीं है, ये भारत देश का भी नुकसान है। ये बहुत बड़ा देश है, 150 करोड़ यहाँ पर रहते हैं, जिसमें 80 करोड़ तो नौजवान हैं, और वो 80 करोड़ में 25 से 30% नौजवान बच्चे निकम्मे हैं आज की तारीख में। ये हमारी जिम्मेदारी है। मेरा बच्चा नहीं है, इस बात को लेकर मुझे खुश और फख्र नहीं होना चाहिए। मेरी जिम्मेदारी है कि मेरे मोहल्ले में कोई भी बच्चा ऐसा ना हो जो ड्रग्स में इन्वॉल्व हो। यह हर मस्जिद के इमाम की जिम्मेदारी है, हर मस्जिद के मुअज्जिन की जिम्मेदारी है, हर स्कूल के टीचर की जिम्मेदारी है। मुझे यकीन है, मैं हजरत से भी अदबन गुजारिश करता हूं कि हजरत खूब दुआ करें भारत के नौजवानों के लिए जो बिलखुसूस ड्रग्स में इन्वॉल्व है। ये वो बीमारी है जिससे सिर्फ वो उनका करियर तबाह नहीं होता है, बल्कि उनके आने वाला पूरा नस्ल तबाह हो जाती है। तो ये नस्लों को हमने बचाना है, और ये बचाने के लिए अल्लाह के करीब आना है। 5 वक्त की नमाज हमने पढ़ना है। ऐसा नहीं कि ऐसी महफिल में हम आए और 5 वक्त नमाज पढ़े और फिर कल से हमने नमाज पढ़ना ही छोड़ दिया, फिर जुमे को ही पढ़ते हैं। मुझे कहने की जरूरत नहीं है, पूरा हिंदुस्तान का सैर कर लें और जुमे में कितने लोग नमाज पढ़ते हैं और फज्र की नमाज कितने लोग पढ़ते हैं। किसी ने कहा अगर सारे मुसलमान जैसे जुमे में कसरत से नमाज पढ़ते हैं, वैसा 5 वक्त नमाज पढ़ने लगे ना, पूरी दुनिया को फतेह कर सकते हैं हम लोग। लेकिन अफसोस हम मस्जिदों से दूर हो चुके हैं, मोबाइल के करीब हो चुके हैं। इस प्लेटफॉर्म से मैं आपसे अपील करता हूं, मोबाइल नौजवान बच्चों का और छोटे बच्चे स्कूल गोइंग चिल्ड्रन का सबसे बड़ा दुश्मन है। मैं बल्कि ये कहता हूं कि कैंसर एक ऐसी बीमारी है जो हर इंसान को खोखला कर देती है। उसका इलाज है, उसकी दवा है, लेकिन मोबाइल जो एडिक्शन है इसका कोई इलाज नहीं है। उसका पूरा करियर सत्यानाश हो जाता है, कहीं का नहीं रहता है। एक लास्ट मैसेज में देकर बात खत्म करता हूं। एक लड़का मेरे पास पढ़ने आया, 10वीं जमात में उसको 98% आए, 11वीं जमात में उसको 97% आए, 12वीं जमात में उसको 96% आए। वो स्कूल का हमेशा टॉपर था, और वो लड़का डॉक्टर बनने के लिए हिंदुस्तान का सबसे बेहतरीन इदारा राजस्थान कोटा और एलन इंस्टीट्यूट है, हिंदुस्तान का सबसे बेहतरीन जो नीट की ट्रेनिंग देते हैं, वहां वो लड़का तालीम हासिल करने गया। खानदान वाले बड़े खुश थे कि ये डॉक्टर बन के ही आएगा। एक बच्चे से उसने दोस्ती क्या कर ली, सिर्फ 2-3 महीने में वो ड्रग एडिक्ट हो गया, 30-30, 40-40 सिगरेट पीने लगा, और नीट एग्जाम तो फेल हुआ ही हुआ। मेरे पास आया, वालिद रोते हुए कह रहे थे कि ये सर्टिफाइड डॉक्टर था। पूरे खानदान, पूरे स्कूल के टीचर्स ये मानते थे कि ये बंदा डॉक्टर बनेगा ही बनेगा। उसके पास में इल्म था, उसके पास में टैलेंट था, उसके पास में क्या चीज नहीं थी, हर चीज थी, फिर भी डॉक्टर नहीं बन पाया। वो क्यों नहीं बन पाया? सोबत जो चीज है ना, ये इंसान को मैं कहता हूं बनाती भी है, बिगाड़ती भी है। ये जो फ्रेंड्स होते हैं ना, दे कैन मेक यू एंड दे कैन ब्रेक यू। ये आपको आबाद भी करते हैं, ये आपको बर्बाद भी करते हैं। ये वालिदैन की भी जिम्मेदारी है। क्लास में 40 बच्चे होते हैं तो सारे 40 बच्चों से आपका लड़का दोस्ती नहीं करता है, सिर्फ 3 से ही करता है। 3 के साथ ही उसका उठना बैठना होता है। वही 3 बच्चे आपके बच्चे को या तो आबाद करेंगे या फिर आपके बच्चे को बर्बाद करेंगे। हर पेरेंट की ये जिम्मेदारी है, ये देखना है कि आपका बच्चा किसके साथ उठ रहा बैठ रहा है। उसके 3 बेस्ट फ्रेंड्स कौन है? वो नाम के तो बेस्ट है, लेकिन आपके बच्चे को वर्स कर छोड़ देंगे, बर्बाद करके छोड़ देंगे। आप दुनिया के सबसे आला बेहतरीन इदारे में अपने बच्चे का दाखिला दिलाइए, लेकिन चूंकि उसकी सोबत गंदे बच्चों के साथ थी, तो आप ऑक्सफोर्ड में भी पढ़ाइए, दुनिया के बेहतरीन इदारे में पढ़ाइए, वहां भी जाकर बर्बादी होगा। इसलिए सोबत अच्छी इख्तियार करना चाहिए, अच्छे लोगों के साथ उठना बैठना चाहिए। सिर्फ साल में 1 दफा आए, 2 दफा आए हजरत के पास नहीं, बार बार आने की कोशिश करना, दुआएं लेना और
अल्लाह के करीब होने की कोशिश करना, गुनाह से बचने की कोशिश करना। हम इबादत का डेफिनेशन अगर मैं किसी से पूछूं, एक कॉमन मैन, मदारिस के तलबा से नहीं, जनरल स्कूल गोइंग, कॉलेज गोइंग बच्चों से अगर मैं पूछूं इबादत क्या है, तो हम क्या समझते हैं? नमाज को इबादत समझते हैं, रोजे को इबादत समझते हैं, हज को इबादत समझते हैं, ज़कात को इबादत समझते हैं, और बिल्कुल है और 100% है। लेकिन बेहतरीन इबादत में ये भी शुमार है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा वो क्या है? गुनाहों से बचना बेहतरीन इबादत है। नमाज पढ़े तो दुनिया आपको नमाजी कहेगी, हज पर बार बार जाते रहेंगे तो आपको दुनिया हाजी साहब कहेगी, खूब पैसा लुटाओगे तो आपको सखी कहेगी दुनिया। लेकिन याद रखें, एक नमाजी से भी गुनाह हो सकता है, एक हाजी से भी गुनाह हो सकता है, एक सखी से भी गुनाह हो सकता है। और नमाज पढ़ते हुए, रोजा रखते हुए, हज करते हुए, सखावत करते हुए अगर वो गुनाह से बचता है तो उसको दुनिया मुत्तकी कहेगी। बेहतरीन इबादत है गुनाहों से बचना, और बिलखुसूस तन्हाई में जो बंदा गुनाहों से बचता है, मेरी नजर में वो आज के दौर का वली है, जो क्योंकि हाथ में मोबाइल और गंदगी का मरकज है मोबाइल फोन, और वो रखकर अगर कोई गुनाह से बच रहा है, जिना से बच रहा है, तो आज के दौर का वली है। मैं इस प्लेटफॉर्म से हजरत से अदबन गुजारिश करता हूँ दो चीजों की, स्पेशली कि नौजवान बच्चों को ड्रग्स से दूर करें, अल्लाह सुब्हानहू व तआला ड्रग्स से हिफाजत फरमाए। और दूसरी चीज, ये जो मोबाइल एडिक्शन है, इससे अल्लाह सुब्हानहू व तआला नौजवानों की हिफाजत फरमाए और अल्लाह के करीब करे नौजवानों को। हजरत का बहुत बहुत शुक्रिया, आपने मुझे मौका दिया, और इतने हजारों यहाँ बैठे हैं और बाहर से मुझे सुन रहे हैं। मैं अल्लाह से दुआ करता हूँ कि अल्लाह का हमेशा करम आप पर बना रहे, फजल आप पर बना रहे। जज़ाकुमुल्लाहु खैर। अस्सलामु अलैकुम। Thank you very much, Dr. Munawar Zamazi, for this valuable speech. I convey my gratitude on behalf of the Usande Darbar Sharif for your kind presence in our holy program. এখন আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় বিধায়ক জনাব করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবকে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার। আসসালামু আলাইকুম। মাহফিলে উপস্থিত জুনাইদ আহমেদ মাদানী সাহেব কিবলা, ধুবড়ী সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, আমরা অতিথি বিখ্যাত মোটিভেটর ডক্টর মনোহর জামান সাহেব, বন্ধুবর ডক্টর KM বাহারুল সাহেব, উলামায়ে একরাম, হাজিরানে মজলিস, আমরা এই মেহফিল শোনার লাগিয়ে আইছি, পড়ার লাগিয়া নাই। আমি খালি ওখান কইমু যে আমরা হালাতের উপরে দোয়া করবা, সঠিক সময় আল্লাহ যাতে সঠিক কাম করায় এর লাগি দোয়া করবা। কাজ করিয়া আমরার কোনো খামল লাগে সমাজ যাতে শর্মিন্দা না হয়, কোনো খামে সমাজের যাতে ক্ষতি না হয়, কাজ করি এর লাগি দোয়া করবা। যে দায়িত্ব দিয়েছেন আপনারা সাহেবগুলোর দোয়ায়, তার যাতে সুন্দর সুষ্ঠ সমাজের খাতিরে, মানুষের খাতিরে ব্যবহার হয়, এর লাগি দোয়া করবা। যে জায়গাটা আছি জায়গা অত ভালো নাই, এর লাগে আমি বারবার দোয়ার আরজ করিয়া ইনশাআল্লাহ মসজিদ, মাদ্রাসা, আলিম উলামা, কওম সমাজের স্বার্থে যে সময় যেখানো যে জিনিসের দরকার ই আল্লাহ হিম্মত দিতা
আর উপযুক্ত প্ল্যাটফর্মও উপযুক্ত মাতিবার তৌফিক দিতে ও কথা দোয়া করবা। ও কথা কই আমার বক্তব্য আমি শেষ করলাম। সবার কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম। এবারে আমি আহ্বান জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট স্কলার জনাব ডক্টর কে এম বাহাদুর ইসলাম সাহেবকে অতি সংক্ষিপ্তভাবে আমাদের উপস্থিতির উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। अस्सलामु अलैकुम। उपस्थित जनाब हजरत मौलाना जुनैद अहमद मदनी अली साहब, उपस्थित मौलाना बदरुद्दीन आजम कासमी साहब, বন্ধুবর্গ, সমন্বিত এখানে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, হুজুরের সামনে কইবার মতো আমার জ্ঞান এবং শক্তি নাই। দুনিয়াবি ইলম এটা কোনো কামও হয় না। হুজুরের দোয়া এবং মায়া লইয়াও যতখান আপনার দয়া কইতাম পারছি। খালি একটা কথা কইয়া খাস করে আমার নওজোয়ান ভাই আপনার কাছে, আপনার বাড়িতে আপনারা যারা আসেন ছাত্রছাত্রী, তাদের কাছে আমার এই কথাটা পৌঁছাইব যে সারা দুনিয়া ইসলাম খাস করে দুইটা জিনিস আমরা দেয়। একটা হলো টাইম, আমরা প্রত্যেকটা ওয়াক্ত নামাজ একটা সময় নির্ধারিত করি। আর 2 নম্বর জমা। আমরা জুম্মা একলা পড়িতাম পারি না, আমরা ঈদের নামাজ একলা পড়িতাম পারি না। এই দুইটা জিনিস আমরা এখন খুব দরকার যে আমরা নামাজের যদি পাবন্দ হই তাইলে আমরা ইলমের মাঝে, দুনিয়াবি ইলমের মাঝেও কামিয়াবির এক রাস্তা হয়ে যেত। খাস করে আমার নওজোয়ান ভাই আপনারা আপনার বাড়ি করে যারা আসেন, খাস করিয়া ফজরের নামাজ থেকে লইয়া মাগরিব পর্যন্ত 5টা ওয়াক্তের লগে যদি আমরা জীবনের কাজ মিলাই দিতাম পারি, সাকসেস যেটা আমরা কই দুনিয়াবি ইলম না বিভিন্ন জিনিস কই এটার মাঝে হইতে পারে। এটা বহুত দিন আগে আমার ওয়ালিদ মরহুম ফখরুল ইসলাম সাহেব মানে কইয়া গেছিলাম। ও জিনিসটা আপনাদের কাছে, আমাদের সব সমাজের মানুষের কাছে আপনারা অত বড় মজলিস এ পৌঁছাইলাম। আর আপনারা আমাদের যে আলিম উলামায়ে আছে এনতান সায়াত বলে কান্তান দোয়া লই এবং কান্তানোর বিভিন্ন কথারে মুঠি করি লইয়া আমরা কইতাম গিয়েছি। ও জিনিসটা আমরা মাঝে আবার আরো শক্ত করে কায়েম। মাইকও আজাদ হইল না, হইল কি না আমরা রুহের মাঝে আজাদ হইতো, অন্তর আজাদ হইত, আমরা দিলের মাঝে আজাদ হইতো। ও শক্তি যাতে আল্লাহ দেয়, হুজুরের সামনে আপনার কাছে এই দোয়া রাখি আর আমরা নওজোয়ান আপনারে আবার ফিরাইয়া আনো। আমরা প্রত্যেকটা বাড়ির হেফাজত নওজোয়ান আপনার আমরা করা দরকার। আল্লাহ যেন রাস্তায় আমরা নেক যে জিনিস করি সমাজে ভালো লাগে যাতে করতাম পারি, আপনারা দোয়া দিবা। হুজুরের মজলিসে হুজুরের যেন সবসময় হাজির হই। হুজুরে খাস করে আমার মায়া করেন, আমার বড় মায়া পাইবার জায়গা এখানে, বহু মায়ার টানে এখানে সমানে হাজির ওই সময়ও ও মায়া পাইয়া যেতাম, দোয়া পাইতাম আপনার কাছে। ও আবেদন জানাই আসবে দোয়া করবা যাতে আমরা নেক থাকি এবং ভালো থাকি এবং এক থাকি। এই কথা কইয়া আমি আর বক্তব্য শেষ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভাই
আলহামদুলিল্লাহ আল্লাহর আমরা এই মহফিলদের জনাব হযরত মাওলানা বুদ্দুদ্দিন আকমল সাহেব প্রতি বছর কেন আয় একটা দিল্লি মায়া আছে এই ব্যাপারে তার সবসময় আয় বা আমিও বারাক অনুবাদে গেলে দিল্লি ঘুমবে গেলে সম্পূর্ণ টান অবস্থা এমনকি টান যে গরু আমার ঢুকতে লাগে ऐसा তাই না কোনো নমুনা মানি না টান যে রুম টান যে বেড ও বেডও আমার ও পর্যন্ত দিল্লি একটা তাল্লুক একটা পথ আল্লাহ এখন ধরনের দুনিয়া ফেরত বলাই করুক আর তাই যে নতুন মেহনত করিয়া ইন্টারন্যাশনাল মোটিভেটর জনাব ডক্টর মনোহর জামাল সাহেব আনছই এর লাগে কি শুক্রিয়া আমি আদায় করতাম কারণ এইরকম হস্তিয়া গ্রামীরে পাইতে হইলে বহুত বহুত মুশকিল আমার লাখান মানুষের যেন এই নমুনা মানুষের আনবা এই নমুনা কোনো সময় উঠিয়ে না যাকে একমাত্র তার মেহরবানি আর দয়া আল্লাহ তানো হায়াতে বরকত দেও দুনিয়া ফেরতর বালাই হাসিল করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام على شفيع المذنبين الصلاة والسلام على رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم وصل على جميع الأنبياء والمرسلين وعلى عباد الله الصالحين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين اے اللہ تمہارا حبیب سرور کائنات صلی اللہ علیہ وسلم نے فرمائے জমিন থেকে 3 মর্তবা ইয়া রহমান রাহিমিন বলিয়া যদি তোমার কোন গোলাম অথবা বান্দি হাত দে আল্লাহ সেই কাপড় দোয়া তুমি দিলাও ইয়া আল্লাহ সাইল বিকারি মানকুরের বেশে শাহী দরবার বিকারা তদাই দিছি ইয়া আল্লাহ হে আল্লাহ তুমি আমরা সমস্ত জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করো লোক করি আমরা মুর্দেগান হলরে মাফ করে দাও আমরা জিন্দা হলরে হেদায়েত করো নেক আমলের তৌফিক আতা ফরমাও বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামের খানতা নসিব করো ইয়া আল্লাহ আমরা হাওয়াই যে জরুরিয়াত পুরা করে দাও আমরা অসুবিধা হলে তুমি সুবিধা দিব দিয়া দাও ইয়া আল্লাহ আমরা হর মুশকিলাত থেকে তুমি আহসান বখশো ইয়া রহমান রাহিম আল্লাহ এই জমিন আমরা লোকে শান্তির জমিন করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার গজব আমরা ডরাই গেছি গিয়া ইয়া আল্লাহ আল্লাহ তোমার গজব ডরাইয়া রহমতের আশায় বিকারাত বতাই দিছি ইয়া আল্লাহ আল্লাহ তোমার পাক কালাম শরীফের মাঝে ফরমাইছো আম্মা সাইলা ফালা তানহার আমরা সাইল হলো রিজিক টাইম দেন না তোমার সেই ওয়াদার খাতির এই জামাত থেকে আজ কোন সাইল সোয়াল রাত তুমি খালি ফিরাইও না ইয়া আল্লাহ আমি জানি আল্লাহ তোমার খুব ভালো জানা আছে এই জামাতের মাঝে আমরা কোন গাটো আটকেছি ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যে জায়গাটো আটকেছি আজকাল গাছ থেকে তুমি ছুটাইয়া দেও আমরা রোড অসুবিধারে সুবিধা দিয়ে বদলিয়া দেওয়ার মুশকিলাত থেকে তুমি আহসান বখশো কলবি জিসমি রূহি तमाम बीमार दे তুমি শিফা দেও আমরা বেমারি হলো বেমার দে তুমি ঘুমাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ তোমার
শিফায়ে কাইমি তুমি নসিব ফরমাও ইয়া আল্লাহ। তোমার দরবারে শুকরিয়া আদায় করি আর আল্লাহ আমরা যারা औलाद দিছো আল্লাহ তার হায়াত রে দরাজ করে দাও। ইলমে দিন দুনিয়ায় দিয়ে তার সিনারে তুমি মনোহর মুশররফ করে দাও আল্লাহ। তারে তুমি সূরতে নবী সিরতে নবী আখলাকে নবী বানাইয়া বানিল মুকম্মল দরজার মাঝে পৌঁছে গিয়া দাও আল্লাহ। ইয়া রহমান রহিম আল্লাহ তোমার কাছে জুড়াতে ভিক মাঙ্গিয়া আল্লাহ তোমার মায়ার বন্ধা বলছেন জায়গার মধ্যে ইয়া ধ্বংস দিয়া আল্লাহ। আল্লাহ ইতারে তুমি খালি হাতে বিদায় দিও না ইয়া রহমান রহিম আল্লাহ। এরার মহাবীর তুমি হয়ে যাও, তার দামিন তুমি বনি যাও, তার চিন্তা মধ্যে কফিল তুমি হয়ে যাও আল্লাহ। আল্লাহ তোমার দরবার শুক্রিয়া আদায় করিয়া আল্লাহ আমরা যারা মা বাপ যিনি হায়াতে আছেন আল্লাহ তাদের হায়াত তুই ঘরে ধরা আল্লাহ সেহত কামিল তন্দুরুস্তি আতা ফরমাও ইয়া রহমান রহিম আল্লাহ। আমরা কাছ থেকে যারা নিজের কি আল্লাহ তাদের দরজাত রে বুলন্দ ফরমাও ইয়া রহমান রহিম আল্লাহ। খাস করে যে তোমার যে মকবুল মাহবুব বান্দার ইসালে সওয়াবুল লোকে তোমার মায়ের বান্দা হল জমছে আল্লাহ। আল্লাহ তোমার মায়ের বান্দার রুহানি ফয়েজ দিয়ে আমরা तमाम মুস্তাফিজ করি দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তানে ইবাদত বندگی কর যার তরিকারে এই জমিনের উপরে কায়েম আর দায়েম রাখিও ইয়া রহমান রহিম ইয়া রহমান রহিম আল্লাহ। খাস করে আল্লাহ তোমার মায়ের বান্দা কত তকলিফ শিকার করিয়া দেন আইসো ইয়া রহমান রহিম আল্লাহ তার হাড়ে উঠে রহম ফরমাও দুনিয়া আখিরাতের ভালাই তুমি নসিব ফরমাও ইয়া رحمان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. হযরত হাজিরিন আপনারা খেদমত একটা জরুরি হতা হইয়া আপনারা আওয়াজ সময় প্রায় গাড়ি বাজাইয়া মাইক বাজাইয়া আইসো। এতে প্রশাসনে খালি বারে বারে ফোন করে আমি অনুরোধ করি আর কাল যাওয়ার পথে যদি আপনারা এই নমুনা মাইক বাজাইয়া দেয় বিরাট একটা হাঙ্গামা সৃষ্টি হইব। বারে বারে মিডিয়ার দেওয়া অবস্থায় আপনারা এই নমুনা করলাম। কাল যদি আপনারা যাওয়ার পথে এই নমুনা গিয়ে করবেন বিরাট রকমের একটা হাঙ্গামা সৃষ্টি করবা। এর লাগে দায়ী আপনারা হইবা। আল্লাহ আপনারা হেফাজত করতো ইনশাল্লাহ। আর এখন তো আল্লাহ শুকুর মুসলসল জলসা চলবো। এখন আপনারা সামনে আপনার বদরপুরের বর্তমান গদ্দিনশীন জনাব হজরত মৌলানা মুস্তাক আহমদ সাহেব তাই বয়ান রাখবা সংক্ষিপ্ত আকারে বয়ান রাখবা। আমরা আলিম বেশ হয়ে গেছো এদের লাগে সময় বেশ দেওয়া যায় না। এদের তারুর আছে বাইনে সিলিলি অগুত মারো السلام عليكم ورحمة الله. ক্যামেরা ছাড়া সব نحمده মামাই نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله العظيم. برادر الشريف بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. আল্লাহ লাখ শুকরিয়া, আমরা এই যে আল্লাহ সুস্থ শরীরে এ হলি আল্লাহ দরবারও আইয়া বইবার গুঞ্জাইশ আল্লাহ করে দিস। অনেক মানুষ বিস্তার করিস, অনেক মানুষ হাসপাতালে আছে, অনেক মানুষের খানা পিনা বন্ধ হয়ে গেছে। আল্লাহর দিকে ফরিয়াদ ভরে, আয় আল্লাহ আমার নাজাত দেও, পরেশানি আমার দূর করে দেও, আমার খাতা কসুর মাফ করে দেও, আমার গুনার স্বভাবে নিয়ে আমার আল্লাহ আপনি ইমতিহান লড়াই, আমরা এটা দেখি আমরা আল্লাহ তুমি মাফ করে দেও। এটা মাফ চাইবার জায়গা হইল আল্লাহর দরবার, কিন্তু সরাসরি আপনি আল্লাহরে পয়লা আল্লাহর প্রতি আপনি মহব্বত পয়দা করতে লাগবে। এই আল্লাহর মহব্বত আমরা পাইতে হইলে সর্বপ্রথমে আমরা মা বাপরে মহব্বত করতে লাগবো। মা বাপ যে চিনছে না সে আল্লাহ চিন্ত নাই, নবীও চিন্ত নাই। এর লাগি আমরা দ্বীনে ইসলাম ঘর থাকি ফেলাইতে লাগবো। আমরা মনে করি আমরা ঘর আন্দাইতে আমরা লই গিয়া দ্বীনে ইসলাম ফেলাইব। দ্বীনে ইসলামের হুকুম হইল তোমার দ্বীনে ইসলামের কাম। আমরা প্রত্যেকের ঘর থাকি আরম্ভ হইত। আমরা তো গরম চাল ছাড়ি না রে, ঘর থেকে যদি দ্বীনে ইসলামের কাম আরম্ভ হয় এবং ঘর থেকে আরম্ভ হইত। মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক, যে সুন্নত, যে হাদিস বয়ান রয়েছে সবকিছু দেখা যায় ঘর থেকে দিনের খেদমত জারি হয়েছে। আমরা আরম্ভ করতে লাগবো ঘর থেকে। আজকে আমরা খুশনসিব, এত জবরদস্ত হলি আল্লাহর দরবার আমরা বইছি। তার দরবারের কারণে আমরা নবী চিন্তাইছি, তার দরবারও যাওয়ার কারণে আমরা আল্লাহ চিন্তাইছি। আমরা যে হকর মাঝে এখনো কায়েম আছি, আমরা অলি আল্লাহর দরবারের মানুষ। আর আল্লাহর অলির লোক যে লইছে জরুর আল্লাহর হবিবর মহব্বতের মানুষ। আর আল্লাহর নবীর মহব্বতের মানুষ হয়ে গেলে কি আল্লাহর খাঁটি গোলাম হইব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ মা বাবার খেদমত করিয়া, মা বাবার খেদমত না করিয়া কোন মানুষ হজ গেলে হজ হইত নাই। মা বাপরে মন দুঃখ লাগাইয়া যত আল্লাহ বিল্লাহ হরক আল্লাহ বিল্লাহ তার আল্লাহর দরবার গিয়া পৌঁছিত নাই। যত তসবিহ তাহলিল হরক তার মা বাপরে খুশ না করলে তার কোনো কিছু দুনিয়া তো খুশাত হইত নাই। হাসরের ময়দানে নাজাত পাইবার কোনো আশা হইত নাই। মা বাপ হইলে আমরা পয়লা ইন্নামা উম্মাহাতু আন-নাস আওয়াইতু মুস্তাদাত ওয়ালিল্লাহ সাবিয়াবাউ। শাইরে হইতরা যে মা বাপ হইলে সব না সব, এরে যে চিনবাইছে না তার কোনো কিছু চিনবাইত নাই। এর দ্বারা কোন জিনিস দ্বীনে ইসলামের খেদমত হইত না। যে মা বাবার খেদমত করতে পারল না,
যত বড় খেদমত করুক তার মা বাপ যদি খুশ না তখন তাহলে তার খেদমত আল্লাহর দরবার পৌঁছিত নাই। এর লাগে আমরা যে বিপদ আয়, আমরা তো সবচেয়ে বড় দুয়ার জায়গা আমরা ভাবলি লাইছি, খেদমতের জায়গা হইল সবচেয়ে বড় মা বাপ। এখন বর্তমান যে পরিবেশ চলে, আমরা মা বাপ এলামে ছড়ি গেছ, আমরা যে বিপদ আমার সামনে আইছে, যে মুসিবত যেটা হয়েছে, আমরা এটা কোনো কারণে নাই, আমরা মা বাবার দোয়া থাকি আমরা মহরুম হয়ে গেছে, গেলে আমরা বিপদ আইছে। মা বাবার দোয়া যদি তোমার লগে থাকে, আসমানি বিপদে হইতো নাই, জমিনি বিপদে হইতো নাই। কিছু আমরা দুঃখ হয় না, দুঃখ হতে হতে মনে হইল যে এটা তো কিয়ামতের আলামত আরম্ভ হয়ে গেছে, কিয়ামতের আলামত। বর্তমান নিউজে দেখা যায়